ক্লিপস্টফেল এবং ব্যারনস্টফেল যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দুটি অনবদ্য সেগমেন্ট। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা কিংবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই সেগমেন্ট থেকে সবসময়ই প্রশ্ন আসতে দেখা যায়। আজকে থেকে ইনশাআল্লাহ এই ক্লিপস্টফেল এবং ব্যারনস্টফেল ধারাবাহিকভাবে আমরা পুঙ্খানুপুঙ্খু ব্যাখ্যা করার চেষ্টা করব। পর্ব 1-এ আজকে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে জিরান্ডস অ্যাজ সাবজেক্ট, অর্থাৎ জিরান্ড যখন সাবজেক্টের কাজ করে তখন আসলে এর ব্যবহারটা কিরকম হতে পারে। কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাব। প্রথমেই ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ক্লাসে চলে এসেছি অবশ্যই বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং মেনশন করতে ভুলবো না। দেখো কি ছিল, ইফ আ সেন্টেন্স বিগিনস উইথ ভার্ব প্লাস আইএনজি জিরান্ড the verb must also be singular। অর্থাৎ আমরা জিরান্ড এবং পার্টিসিপলের যে দুইটা বিষয় খুবই ক্লিয়ারলি জানি। জিরান্ড এবং পার্টিসিপলের ক্ষেত্রে দুইটা কথা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে। ভার্ব প্লাস আইএনজি জিরান্ডেও থাকবে, পার্টিসিপলেও থাকবে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। যখন ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন তখন আমরা বলে থাকি জিরান্ড। ভার্ব প্লাস আইএনজি যখন ব্যবহার হয় হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, ভার্ব প্লাস আইএনজি যখন ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ তখন আমরা তাকে বলে থাকি হচ্ছে পার্টিসিপল। তাহলে প্রথমটা ভার্ব প্লাস আইএনজি থাকা সত্ত্বে প্রথমটা হয়ে গেল জিরান্ড, পরেরটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি থাকা সত্ত্বেও এটা হয়ে যাবে হচ্ছে পার্টিসিপল। এটা কি হয়ে যাবে? পার্টিসিপল। তাহলে আমরা একদম ক্লিয়ারলি যদি বলার চেষ্টা করি, ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে জিরান্ড, আর ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে দ্যাটস কল্ড পার্টিসিপল। খুবই কম্প্যাক্ট হিসাব, খুবই ক্লিয়ার হিসাব। এখন আমরা এখানে যে কথাটা বলার চেষ্টা করেছি, ইফ আ সেন্টেন্স বিগিনস উইথ ভার্ব প্লাস আইএনজি, এখন আমরা প্রথমেই যে কথাটা মাথায় রাখবো, সেন্টেন্স বিগিনস হতে পারে একটা সাবজেক্ট দ্বারা। কি দ্বারা ভাইয়া? একটা সাবজেক্ট দ্বারা। এখন একটা সাবজেক্ট দুইটা পার্টস অফ স্পিচের কাজ করতে পারে। সাবজেক্ট হিসেবে দুইটা পার্টস অফ স্পিচ বুঝতে পারে, আইদার নাউন অর প্রোনাউন। কি কি বলছি? আইদার নাউন অর প্রোনাউন। খুবই ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, পার্টস অফ স্পিচ নাউন এবং প্রোনাউন ব্যতীত কেউ সাবজেক্টের কাজ করতে পারে না। সুতরাং টু দা পয়েন্ট যদি আমরা মনে রাখার চেষ্টা করি, আমরা সাবজেক্ট হিসেবে পাবো আইদার নাউন অর প্রোনাউন। এরপরে আমরা দেখি, যেহেতু আমরা বলেছিলাম ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করবে সেটা জিরান্ড, তাহলে প্রোনাউনের যে কাজ করবে এটা তো আমার দরকার নাই, আর অ্যাডজেক্টিভের কাজ করলে সেটা পার্টিসিপল। তার মানে সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসছে ভার্ব প্লাস আইএনজি। এটা কি প্রোনাউন হওয়ার কোনো সুযোগ আছে? না, এটা হওয়ার সুযোগ আছে শুধুমাত্র নাউন, সুতরাং জিরান্ড। এখন আমরা যদি এটা বলে থাকি দ্য ভার্ব মাস্ট অলসো বি সিঙ্গুলার, অর্থাৎ এখন আমরা যে কথাটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে, একটা সেন্টেন্স যদি ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়ে থাকে অবশ্যই সেটা জিরান্ড, এবং যদি সেন্টেন্সের সাবজেক্ট জিরান্ড হয় মাস্ট বি এর পরবর্তী যে ভার্বটা হবে সেটা হবে সিঙ্গুলার। কথাটুকু একটু মাথায় রাখতে হবে। তাহলে কি ছিল? দ্য ভার্ব মাস্ট অলসো বি সিঙ্গুলার। অর্থাৎ আমি এতক্ষণ যে কয়েকটা কথা বলার চেষ্টা করেছি টু দা পয়েন্ট হচ্ছে জিরান্ড যুক্ত সাবজেক্ট, অর্থাৎ জিরান্ড যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে এর পরবর্তীতে ভার্বে যে আমি সেন্টেন্সে যে ভার্বটা নিব এই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। আমরা যদি একটি এক্সাম্পল দেখার চেষ্টা করি, নোয়িং হার হ্যাজ মেড হিম হোয়াট হি ইজ। অর্থাৎ আমাদের এখানে এই নোয়িং শব্দটা ছিল হচ্ছে এখানকার কি ছিল ভাইয়া? এই নোয়িং শব্দটা আমাদের নো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কোন ভার্বের সাথে? এখানে কে এন ও ডাব্লিউ এর সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে হচ্ছে নোয়িং। কে এন ও ডাব্লিউ এর সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়েছে? নোয়িং। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন আমরা নাউনের কাজ দেখতে পাবো সেটাকে আমরা বলে থাকবো কি? জিরান্ড। এর পরবর্তীতে দেখো কি ছিল? হ্যাজ মেড। অর্থাৎ আমরা কি কি জানি? হ্যাভ এবং হ্যাজের ব্যবহারের ক্ষেত্রে, হ্যাভ এবং হ্যাজের ব্যবহারের ক্ষেত্রে এই হ্যাভটা হয়ে যাবে প্লুরাল। হ্যাভ কি হবে? প্লুরাল। আর হ্যাজ হবে হচ্ছে সিঙ্গুলার। হ্যাজ হবে কি ভাইয়া? সিঙ্গুলার। তাহলে এইখানে আমরা যে ভার্বটা পাইছি অর্থাৎ হ্যাজ মেড, তার মানে আমার কথা কি ঠিক আছে? কথা হচ্ছে
সিঙ্গুলার ভার্ব হওয়ার কথা ছিল। আমি কি সিঙ্গুলার ভার্ব পেয়েছি? জি, পেয়েছি। পরবর্তী বাক্যটা দেখার চেষ্টা করি। আমরা যদি পরবর্তী বাক্যটা একটু মনোযোগ দিয়ে দেখি, কি ছিল? নট স্টাডিং। এখানে যে স্টাডিং শব্দটা ছিল, এখানকার রুট ওয়ার্ডটা ছিল হচ্ছে স্টাডি, STUDY, এর সাথে হয়ে গেছে আইএনজি, অর্থাৎ স্টাডিং জিরান্ডের অবস্থায় আছে, পরবর্তী আছে সিঙ্গুলার ভার্ব দ্যাটস কল হ্যাজ। ওকে, তাহলে আমরা যদি আরো কিছু এক্সাম্পল একটু দেখার চেষ্টা করি, অর্থাৎ আমাদের যে রুট কথাটা ছিল, আমি যখন সেন্টেন্সের শুরুতে জিরান্ড পাবো, মাস্ট বি পরবর্তী ভার্ব নেওয়ার সময় ওই ভার্বটাকে আমাকে কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। ক্লিয়ার? পরবর্তী অবস্থানে দেখি, ওয়াশিং উইথ স্পেশাল ক্রিম, অর্থাৎ এইখানে মূল শব্দটা ছিল হচ্ছে ওয়াশ, এর সাথে হয়ে গেছে আইএনজি। এরপরে দেখো, যেহেতু জিরান, এই যে ইজ হচ্ছে এখানে আমার সিঙ্গুলার ভার্ব। পরবর্তী অবস্থাটা দেখি, বিং, এইখানে বি শব্দটা ছিল ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। ওকে, বিই এটাই কিন্তু একটা ভার্ব হিসেবে কাজ করতে পারে। সুতরাং ইজ অন অফ হিজ গ্রেটেস্ট অ্যাসেটস, এই হিজ শব্দটার কথা মাথায় রাখবা। হিজ হচ্ছে পজেসিভ, এবং পজেসিভের